আসছে তুফানের সিকুয়েল, জানালেন পরিচালক রায়হান রাফি। এদিকে দর্শকের চাপ সামলাতে সিনেপ্লেক্সে তুফান ছবির প্রদর্শনীর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৫৮টিতে। তারপরেও টিকিট যেন সোনার হরিণ। ঈদের দিন থেকেই অনেক দর্শকই তুফানের টিকিট না পেয়ে ফিরে গেছেন। অন্যদিকে সিনেপ্লেক্সে প্রথম ৩ দিন তুফানের পাশাপাশি রিভেঞ্জ ও আগন্তুক প্রদর্শিত হলেও চতুর্থ দিন থেকে প্রদর্শিত হচ্ছে ময়ূরাক্ষী। সাকিব ভক্তদের এই উচ্ছ্বাস আর সিনেপ্লেক্সের এই দীর্ঘ লাইন মূলত তুফান দেখতে আসা দর্শকদের। দর্শকের চাপ সামলাতে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ প্রদর্শনীর সংখ্যা বাড়িয়ে করেছে ৫৮টিতে। তারপরেও দর্শক পাচ্ছে না টিকিট। কালকেও একটা টিকিট আছে, জাস্ট কালকে। আর এটা না হলে পরের দিনকেও পাবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আসছিলাম, আমরা দেখতে পারিনি, এই দুঃখ অনেক। এখন ওই যে যারা মানে অনলাইনে টিকিট কেটে ফেলছে, খুবই আপসেট। টিকিট পাই নাই এবং কালকে পর্যন্ত টিকিট নাই, সোল্ড আউট। সিনেমাটি দেখতে আসা দর্শকরা বলছেন তুফানের উড়াধুরা গান আর শাকিব খানের নতুন লুকের কারণেই দেখতে এসেছেন সিনেমাটি। সবগুলোই ভালো লাগছে, বিশেষ করে শাকিব খানেরটা বেশি ভালো লাগছে। জীবনের প্রথম ছবি দেখে কেমন লাগছে? সুন্দর লাগছে, ভালো লাগছে। আসলে ছোটবেলা থেকে সাকিব খান দেখে দেখে বড় হয়েছি, তো মানে এখনটা দেখা অনেক অবাক হওয়া আমার জন্য। অনেক চেঞ্জ হয়ে গেছে, এত লুকসে চেঞ্জ আসছে যে মানে এখন আগে ফ্যান ছিলাম না, নতুন নতুন ফ্যান ভাব হচ্ছে আর কি। এই জন্য অনেক দর্শক আবার তুফান 2 নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। পরিচালকও দর্শকের সাথে সুর মিলিয়েও বলেছেন অপেক্ষা করুন, সিকুয়েলের ঘোষণা আসছে অচিরেই। আনএক্সপেক্টেড লুক, সবকিছু অ্যাকশন, মানে সাকিব খানকে দেখতে এটা আনএক্সপেক্টেড। সবসময় লাভার বয়, চকলেট বয় এমন টাইপ থাকে, কিন্তু এবার অ্যাকশন পুরো মানে ডিফারেন্ট। তো সেকেন্ডটা আসা আসলেই জরুরি, মানে আরেকটু হাইপ দেখতে পারবো। এটা তো ফার্স্ট টাইম, সেকেন্ড টাইমে আরও একটু হাইপ দেখতে পারবো। আমার মনে হয় যে যেই দিকে আগাচ্ছে সেই দিক অনুযায়ী যদি এটা তুফান 2 আসে তাহলে ভালোই হবে। অবশ্যই তুফান 2 চাই ভাইয়া, অনেক সুন্দর মুভি হয়েছে আসলে। আমরাও চাই তুফান 2 আসুক আরো বড় ধামাকা নিয়ে। তুফান 2 হবে তো, আর কিছুদিন তুফান 1 চলুক, তুফান 2 খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। তুফান 2 নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ সিনেমা এখনো চলতেছে। আরো কিছুদিন পর তুফান 2 নিয়ে ইনফরমেশন দিব। তুফান মুক্তির তৃতীয় দিনে প্রেক্ষাগৃহে দেখা মিলেছে সিনেমাটির অভিনেত্রী নাবিলার। দর্শকের ভালোবাসায় সিক্ত এই অভিনেত্রী গণমাধ্যমকে বলেছেন জীবনের সেরাটাই দেওয়ার জন্য এতদিনের অপেক্ষা। যে দর্শকরা যেভাবে প্রত্যেকটা সিনে রেসপন্স করছিল, হাততালি দিচ্ছিল, মানে প্রত্যেকটা ডায়লগের সাথে ওরা যেই আনন্দটা পাচ্ছিল, ঈদ আমার কাছে মনে হয় এবারে একেবারে পরিপূর্ণ সবার জন্য। এদিকে ঈদের দ্বিতীয় দিনে টিকিট না পেয়ে মধুমিতা হল ভাঙচুর করেছে সাধারণ দর্শক। দর্শকের অভিযোগ টিকিট কালোবাজারে বিক্রির। অন্যদিকে মধুমিতা হল মালিকের অভিযোগ সিনেমাটি দেখতে হাজির হয়েছিল প্রায় ৩,০০০-এর বেশি দর্শক। ভাঙচুর করছে, প্রচুর ভাঙচুর করছে, ক্ষতি করছে। যাক, আমি ওই ক্ষতির আমি ইয়ে করি না, কারণ আমি চাই যে দর্শকরা যেন কোনো কষ্ট না পায়। আর তাদেরকে বোঝানো হয়েছে যে নাইট শোর টিকিট পাবেন আপনারা। আর এখন নাইট শোতেও যদি ২,০০০ লোক হয় তাহলে আমি কিছু করতে পারবো। এদিকে ঈদের পঞ্চম দিন থেকে সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে ময়ূরাক্ষী। ইটস অ্যামেজিং। প্রতিটা মুহূর্ত মানে একটা সাসপেন্স ছিল আলাদা। আর থ্যাংক ইউ ফর দিস মুভি। না, নট ব্যাড, মোটামুটি আছে, ভালোই, খারাপ না। তবে কোনো একটা কাহিনীর সাথে মিল পেলাম। ভালোর তো আসলে শেষ নাই, ঠিক আছে, কমতি হয়তো বা কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তারপরে যে আপনারা সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমরা অনেক কৃতজ্ঞ ফুল টিম, এবং নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো কমতি থাকবে না আমাদের, মেবি আমাদের মেকারের পক্ষ থেকে। আমার ভাইয়ার অ্যাক্টিং ভালো লেগেছে, প্রত্যেকে অ্যাক্টিং ভালো করেছে, প্রত্যেকে জায়গা থেকে ট্রাই করেছে, খুব ভালো অ্যাক্টিং করেছে। আর রাশেদ পলাশ ভাইয়া তো অবভিয়াসলি ভালো একজন নির্মাতা। তো আজকে যে ব্যাপারটা হয়েছে, এখানে শুধু অডিয়েন্স না, আজকে অনেক জার্নালিস্টরাও ছিলেন। তো সব কিছু একটা ম্যাসিভ ব্যাপার ছিল। তো এখানে যেমন ক্রিটিক্সের ব্যাপারটাও ছিল, তেমনি মানুষের প্রাণ খুলে ভালো লাগার, যে এই চরিত্রের ভালো লাগা, সেই অ্যাপ্রিসিয়েশনটাও ছিল। তো দুইটা মিলে ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগলো। আসলে আমি এতটুকু আশা করিনি। না, আমি যে পরিমাণ আশাটা করেছিলাম আমি ঠিক সেই জায়গাটাতে আছি। মানে আমি অনেক বেশি আশা করি নাই। হ্যাঁ, কারণ আমি জানি যে উৎসবের অনেকগুলো বড় বড় ছবি আছে, সবার দর্শক আছে, এবং এরপরে আমারও দর্শক আছে, সবার আলাদা আলাদা টিজিটা আছে। আমার জায়গা থেকে আমি মনে করি আমি ঠিকঠাক টিজিটা পাচ্ছি। তবে সিনেপ্লেক্সে ঈদের দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত রিভেঞ্জ ও ডার্ক ওয়ার্ল্ড প্রদর্শিত হলেও সিনেমা দুইটি নিয়েছিল দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।